This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই ধীরে ধীরে বেড়েছে দেশের সুই সূচক নিফটি এবং সেন্সেক্স। 20 দিনে 10% বেশি বেড়েছে এই দুই সূচকই। গত সপ্তাহে বিএসইতে লিস্টেড সংস্থাগুলোর মধ্যে শীর্ষ 10 কোম্পানির মধ্যে 6টি মার্কেট অ্যাপ 1,18,000 কোটি টাকা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে রিলায়েন্স ও টিসিএস এর শেয়ারের দাম। ফলে এর সুবিধে পেয়েছেন এই দুই সংস্থায় বিনিয়োগকারীরা। গত একটি সপ্তাহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইনফোসিস ও আইটিসির মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পড়েছে ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক, বাজাজ ফাইন্যান্স এবং হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারের দাম। গত এক সপ্তাহে টিসিএস এর শেয়ারের দাম বেড়েছে 143 টাকা। অন্যদিকে 7 এপ্রিলের পর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে 143 টাকার বেশি। ইনফোসিসের বর্তমান মার্কেট ক্যাপ 6,14,766 কোটি টাকা। গত 7 দিনে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে 70 টাকা। গত এক মাসে 79 টাকা বেড়েছে এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দামও। অন্যদিকে পড়েছে বেশ কয়েকটি সংস্থার শেয়ারের দাম। পড়েছে ভারতী এয়ারটেলের শেয়ারের দাম। এছাড়াও পড়েছে হিন্দুস্তান ইউনিলিভারের মার্কেট ক্যাপও। এছাড়াও গত এক মাসের মধ্যে পড়েছে বাজাজ ফাইন্যান্স ও আইসিআইসিআই ব্যাংকের মার্কেট ক্যাপ। ভারতের বাজারে গত 2 সপ্তাহের ওঠাপড়ার পরও মার্কেট ক্যাপের বিচারে ভারতের সবচেয়ে বড় সংস্থা হিসেবে প্রথম স্থান ধরে রেখেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এরপর রয়েছে এইচডিএফসি ব্যাংক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বাজার বিশেষজ্ঞরা বলছেন 28 এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে ভারতের শেয়ার বাজারের একটা সতর্কতার পরিবেশ বিরাজ করছে। আইটি সূচক আরও খানিকটা নামতে পারে, ফলে তার প্রভাব দেখা যেতে পারে নিফটি 50 সূচকেও। বর্তমান পরিস্থিতিতে ভারতের বাজারে পড়তে পারে পাকিস্তানের সঙ্গে বর্তমান পরিস্থিতির আঁচও। ফলে এই বাজারে বিনিয়োগ করা এই মুহূর্তে বেশ কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে বলাই বাহুল্য। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ অনুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। টিভি9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য: যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। টিভি9 বাংলা ডিজিটাল।